ভাই, যদি আপনার গাল ভেতরে ঢুকে গিয়েছে, একদম শুকনো তোপড়ানো লাগে, আর ওদিকে আপনার ওজনও কম থাকে, আপনি আপনার গাল ফোলাতে চান আর সাথে সাথে আপনার ওজনও বাড়াতে চান, তাহলে আজ আমি এই ভিডিওতে এমন 4টি টিপস বলবো যেটা থেকে আপনার ওজন তো বাড়বেই, সাথে আপনার তুবড়ে যাওয়া ভেতরে ঢুকে যাওয়া গালও ভরে উঠবে। ফ্রেন্ডস, সবার প্রথমে আপনাকে একটা কথা বুঝতে হবে, যদি আপনি আপনার গাল ফোলাতে চান তাহলে আপনার পুরো বডির ওজনকে বাড়াতে হবে। যাতে আপনার পুরো বডির ওজন বাড়ে ওতে নজর দিতে হবে। দেখুন, ওজন বাড়বে তখন অটোমেটিক্যালি গালও ফুলে যাবে। এবার প্রশ্ন হলো ওজন কিভাবে বাড়াবো। তাহলে দেখুন, যদি আপনি চান শুধু গালের ফ্যাট বাড়াবো, সেটা কিন্তু পসিবল না, কারণ বডির ফ্যাট সব জায়গায় সমানভাবে থাকে, না কোথাও কম আর না কোথাও বেশি। যেমন দেখুন, সে বলল শুধু তার পেটের চর্বি কমাবে, তাহলে এটা সম্ভব নয়, তাকে পুরো বডির ফ্যাট কমাতে হবে। ওইভাবেই গাল ফোলাতে হলে আপনাকে পুরো বডির ওজন বাড়াতে হবে। বডির যে কোনো একটি মাসেলসের ফ্যাট বাড়াতে পারবেন না আর কমাতেও পারবেন না, তাই আপনাকে ওভারঅল পুরো বডিতে খেয়াল দিতে হবে। এবারে অনেকে অনেক কিছু করে নিয়েছি, কিন্তু তার ওজন কিছুতেই বাড়ছে না, তাই আমি আজকের ভিডিওতে এমন কিছু টিপস বলবো যেটা থেকে আপনার ওজন সঠিক উপায়ে সঠিক সিস্টেমে বাড়বে এবং গালও ফুলে যাবে। এবারে অনেকের বডিতে এমন রোগ লুকিয়ে থাকে তারা নিজেরাই জানে না, তাই যাই ব্যবহার করে ফলস্বরূপ কিছুই কাজে আসে না। আর এটা আমরা তখনই জানতে পারি যখন আমাদের কোনো বড় রোগ ধরা পড়ে। তাই সময়ে সময়ে বডি অবশ্যই চেক আপ করাবেন। এমনিতে তো আজকালের জীবনযাপনের জন্য নিয়মিত হেলথ চেক আপ করানো অনেক জরুরি, আর ডাক্তাররাও বলে যে প্রতি 6 মাসে একবার হলেও বডি চেক আপ করানো উচিত। তো চলুন জেনে নিই ওই টিপসগুলি যেগুলো আপনার ওজনকে তো বাড়াবেই, সাথে সাথে গালকেও ফোলাবে। টিপ নাম্বার 1, সব কিছু ট্রাই করার পরেও ওজন না বাড়ার সবচেয়ে বড় কারণ হলো আপনার পাচনতন্ত্রের ঠিকভাবে কাজ না করা, মানে খাবার বডিতে না লাগা। তাই সবার প্রথমে আপনার হজম শক্তিকে ঠিক করুন। এর জন্য আপনি প্রতিদিন সকালে উঠে বিনা ব্রাশ করে, বিনা কুলকুচা করে 1 থেকে 2 গ্লাস হালকা গরম জল অবশ্যই পান করুন। এর ফলে আপনার মুখের সালাইভা আপনার পেটে যাবে আর পেট ভালোভাবে পরিষ্কার হবে। পেট ভালো থাকলে যেটাই খাবেন ওটাই শরীরে লাগবে। আর হ্যাঁ, সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করবেন। এরপরে চলে আসি আমাদের দ্বিতীয় টিপসে। আচ্ছা, আপনি সকালে কি নাস্তা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এই টিপসটি আমি সকালের নাস্তাকে নিয়েই বলছি। আপনারা সকালে কি নাস্তা করবেন, আমি যা নাস্তা বলবো এটা করলে আপনার গাল খুব দ্রুত ফুলবে। আপনি 1 গ্লাস হালকা গরম দুধ নিয়ে নেবেন আর ওর সঙ্গে মিশিয়ে দিন ওটস। এতে ভিটামিনস ও মিনারেলের পরিমাণ অনেক বেশি মাত্রায় থাকে। আর এর সঙ্গে একটা কলা ছোট ছোট পিস করে এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে। আর পারলে 1 চামচ মধু আপনারা এর সঙ্গে মিশিয়ে দেবেন। আর এটিকে নিয়ম করে প্রত্যেক দিন সকালবেলা খেতে হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এটিকে প্রতিদিন নাস্তার রূপে খেলে আর 15 থেকে 20 দিনেই আপনি পার্থক্য দেখতে পাবেন। আর যদি অনেক রোগা পাতলা হন তাহলে একটু সময় লাগতে পারে। আর যদি আপনার ওজন কম থাকে তাহলে ওটিও বাড়তে থাকবে। মনে রাখবেন, যখন ওটিকে খাবেন তারপর 2 ঘন্টা আর কিছুই খাওয়া যাবে না। জলপান করতে পারেন কিন্তু কিছু খাবার খাওয়া যাবে না। আসলে এটিকে হজম হওয়ার সময় দিতে হবে আপনাকে। এইবার আসি আমাদের তৃতীয় টিপসে। দেখুন, সকালের নাস্তা তো বলে দিলাম, এবারে আপনি দুপুরে যেটি তৈরি হয় ওটিই খেতে পারেন। আর বিকেলে যদি আপনি ব্যায়াম করেন তাহলে অনেক ভালো জিনিস, আর যদি না করেন তাহলে আজ থেকেই শুরু করে দিন। 20 বা 30 মিনিট হলেও আপনি ব্যায়াম করুন। যদি আপনি একটাও ব্যায়াম না জানেন তাহলে 10 থেকে 15টি পুশআপসই মেরে নেবেন, বা 10 থেকে 15টি স্কোয়াটস লাগিয়ে নিতে পারেন। এই দুটি ব্যায়ামকে অবশ্যই করুন। এরপর আসছি চতুর্থ টিপসে। ওজন বাড়ানোর জন্য কলা অনেক কাজ দেয়। আপনি যদি এই দুটি ব্যায়াম করার পর 2টি কলা খান তাহলে আপনার ওজন দ্রুতভাবে বাড়তে থাকবে। এজন্য ওজন বাড়াতে হলে 2টি কলা অবশ্যই খান। টিপ নাম্বার 5, ফেস মাসাজ। যদি আপনার ফেসে মাসাজ করেন তাহলে আপনার গাল ফুলতে পারে। মাসাজের জন্য আপনি যে কোনো অয়েল নিতে পারেন, কোকোনাট অয়েল, সরষের তেল, বাদামের তেল বা অলিভ অয়েল, যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আপনি প্রত্যেক দিনে 2 বার হালকা হাতে মাসাজ করুন, ফলে ঢুকে যাওয়া গাল ভরবে। প্রতিদিন দিনে 2 বার করুন, একবার সকালে আর একবার রাত্রে শোবার আগে। তো ফ্রেন্ডস, এই টিপসগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওজন বাড়ার সাথে সাথে আপনার ঢুকে যাওয়া গালও বাইরে বেরিয়ে আসবে আর আপনাকে দেখতে সুন্দর হ্যান্ডসাম লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, আবার আসবো পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।